দিনদার বাপ মাদের বিয়ের কথা শুনলেই মাথা খারাপ হয়ে যায়, তাই না? হ্যাঁ, আপনার মনের কথাটা বলে দিলাম, ঠিক কিনা বলেন? ম্যাক্সিমাম বাপ মাদের বিয়ের কথা শুনলেই মাথাটা খারাপ হয়ে যায়, ঠিক কিনা? আপনার খুব ইচ্ছা, আপনার একটা মাইয়ারে খুব পছন্দ, হ্যাঁ, খুব ইচ্ছা যে তারে একটু বিয়ে করতে পারা। এটা সবার ইচ্ছা, এটা ইচ্ছা হয় স্বাভাবিক। এটা ইচ্ছা হয় বিধায় আপনি পুরুষ বা হয় বিধায় আপনি নারী, কিন্তু আপনি আপনার বাপ মারে কইতে পারতেছেন না। কারণ বাপ মারে কেমনে কইবেন? প্রথমেই কইব তুই কামাই করস না, খাওয়াইব কেডা? এক। দ্বিতীয়ত কইব যে এমনি সংসারের এই অবস্থা, অমুক জায়গায় একটা বাড়ি করা ধরছি, অমুক জায়গায় একটা জায়গা কিনা ধরছি, তোর বাপে অমুক জায়গায় তোর বাপে হজে যাইব, হ্যাঁ, এই করব সেই করব। কিন্তু আমনের যে চরিত্র 12টা বাজে যেতেছে, এটা কিন্তু তাদের কোনো খবর নাই, কোনো খবর নাই। হুম। আপনার চরিত্র যে, মানে আপনি যে আকাম করতে করতে শেষ করে ফেলছেন, না পারে আর কিছুর লেগে একটা বাচ্চাই হয়ে যাবো, হয়তো বা কারো কারো এই তথাকথিত গার্লফ্রেন্ড বা তথাকথিত আপনার কি বলে এটারে, তথাকথিত দিনী গার্লফ্রেন্ড, এরা যে হয়েছে আপনার প্রেগনেন্ট হইয়া অবস্থা খারাপ, পেট পুট ফুললে অবস্থা খারাপ হয়ে গেছে, এইটা এদের কি নাই, কোনো খোঁজ খবর নাই। তো এইসব দিনদার বাপ মা যারা আছে, এদের উদ্দেশ্যে বলছি, প্রথম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে সৎ কাজে, ভালো কাজে সাহায্য সহযোগিতা করো, আর খারাপ কাজে কেউ কাউকে সাহায্য সহযোগিতা করবা না। তাই এই আপনার হইছে এই যে কাজ, এই কাজের চেয়ে ভালো কাজ আর কিছু হইতে পারে না, ঠিক আছে? আপনি যে কোনো সমাজ যদি আপনি সুন্দর রাখতে চান, যে কোনো জায়গা যদি আপনি সুন্দর রাখতে চান, যে কোনো পরিবেশ যদি আপনি সুন্দর রাখতে চান, তাইলে আপনার এই কাজের বিকল্প আর কিছু নাই। হ্যাঁ, বিয়ার বিকল্প আর কিছু নাই, বুঝছেন? আপনার কি কইছি, কান দিয়ে ঢুকাইলেন ঠিক মতো। তো যারা আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন আমি বুঝি না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু এই বাপ মা গুলারে যদি বলা হয় যে আমার এত টাকা ইনকাম শুরু হয়েছে, আমার এত টাকা চাকরি করে আমি ইনকাম করতে পারছি, এদের অবস্থা অনেক খুশি, এরা অনেক খুশি হয়। কিন্তু যখনই আপনি এদেরকে বিয়ার কথা বলবেন, এদের মুখ পাতিল্লার তলার মতো কালা হয়ে যায়, তাই না? এদের মুখ পাতিল্লার তলার মতো কালা হয়ে যায়। দেখেন, এটা হচ্ছে একটা মানসিক সমস্যা। আর আপনি যদি মনে করেন যে বাংলাদেশ থেকে এটা উঠাইতে পারবেন, এটা কখনোই উঠাইতে পারবেন না। সব দিক দিয়ে বোঝানোর পরেও যদি আপনার বাপ মা না বুঝে, তাহলে আপনাকে বিয়েটা কইরেই নিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানে এটা একটা পরিভাষা যে লা তাআতা লিমাখলুকিন লিমাসিয়াতিল খালিক, যে আল্লাহর আদেশের কাছে মাখলুকের আদেশ গ্রহণযোগ্য না। বিয়ে হচ্ছে ইবাদত, বিয়ে হচ্ছে চরিত্র হেফাজতের একমাত্র মাধ্যম, এর দ্বিতীয় কোনো মাধ্যম নাই। তাই চরিত্র হেফাজতের জন্য আপনি হচ্ছে আল্লাহর আদেশ মানবেন, ঠিক আছে? এখানে কোনো মাখলুকের আদেশ বা সৃষ্টিকর্তার আদেশ মানতে হবে, ঠিক আছে? কোনো সৃষ্টির আদেশ মানা যাবে না। বুঝাইতে পারছি? তো আপনারা ভিডিও দেখেন, আমাদের চ্যানেলগুলো ভিজিট করেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন অবশ্যই, ঠিক আছে? এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আহ, আপনারা যত বেশি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, আমরা কিন্তু আরও এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত হব। আর অবশ্যই আমরা যত আমরা কষ্ট করি, এটা যদি আপনারা দেখেন, আপনারা এগুলো শেয়ার করেন, তখন কিন্তু আপনাদেরও সওয়াব হয়, কারণ আপনারাও কিন্তু একটা ভালো কাজে অংশীদার, ঠিক আছে? তো ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।